আসসালামাইকুম। দেখো এই ভিডিওতে আমরা সমানের সংখ্যা কীভাবে শর্টকাটে বের করা যায় সেটাই শিখব। দেখো কিছু কিছু আছে তোমার সূত্র, মানে করো শর্টকাটে কিছু কিছু মিলে আবার কিছু কিছু মিলে না। ওই জন্য যেগুলো মিলে না ওই রিলেটেড আমি শর্টকাটগুলো দিতেছি না। যেগুলো মিলে এগুলো তুমি যাতে ইজিলি করতে পারো এরকম। ধরো তোমার যে কোনো একটা এলকেন বললো, এলকেন দেওয়া বললো তুমি এর কয়টা সমান আছে, এটা তুমি ইজিলি হয়তো বা অনেকের কাছে শুনছো যে 2n-4 + 1, এটা দিয়ে তোমার কি করে বের করে। এই ক্ষেত্রে তোমার অবশ্যই মনে রাখতে হবে, দেখো 1 থেকে 3 পর্যন্ত যদি যে কার্বন সংখ্যা আছে অ্যালকেন, এগুলা দিলে কিন্তু মাইনাস আসে পারে। এই জন্য ওইটুকুর উত্তর শুধু 1ই হবে, মানে 3 কার্বন বিশিষ্ট। যেমন CH4 এটা 1 কার্বন, C2H6, C3H8, এই যে তিনটা যে অ্যালকেন আছে এদের সমাণু সংখ্যা 1, ঠিক আছে। আবার C4H10 মনে করো বিউটেনের সমাণু সংখ্যা বের করতে বললে আমরা কীভাবে বের করব? দেখো 2^4 - 4 যোগ 1, তাহলে কত হবে? এখানে হয়ে যাবে 1। 2^0 মানে 1 + 1 মানে কত? 2। তার মানে এর সমাণু সংখ্যা কত? 2। তারপর C5H12 এর সমাণু সংখ্যা কত হবে? 2^5 - 4 যোগ 1, তার মানে হবে 2 আর 1 3, তাই তো? মানে তুমি এভাবে তুমি অ্যালকেন যৌগের বের করতে পারো। অ্যালকিনেরও শর্টকাট আছে, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে কিছু মিলে আবার কিছু মিলে না, এই জন্য ওই শর্টকাটটা দিলাম না। তারপরে তোমার আরও কিছু যৌগ আছে যেগুলোর তোমার শর্টকাট দেখবা অনেকের মিলে আবার অনেকগুলোর মিলে না। এই জন্য কয়েকটা জাস্ট তুমি যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে ওইগুলো মুখস্থ করে ফেলবা, ওইটির শর্টকাট ইউজ করা লাগবে না। দেখো আমি আরেকটা জিনিস বলতে, আর দুইটা টাইপ দেখাবো, ঠিক আছে? ওইটারে টাইপ 1 ধরো, এটারে টাইপ 2 ধরো। এইগুলা তোমার শর্টকাট মিলবে, এই জন্য এগুলা দিতেছি। দেখো ধরো কোনো একটা যৌগ আছে CnH2n+1, আর এটার সাথে তোমার এখানে OH অথবা CnH2n+1 NH2 মূলক, ঠিক আছে, অথবা CnH2n+1 এখানে হইলো তোমার X মূলক। X মানে কি? হ্যালোজেন গ্রুপ। এগুলা যদি দেখো কোনো সময় আসে তাহলে এটা শর্টকাটে তুমি সমাণু সংখ্যা বের করবা 2^n-2 এই সূত্র দিয়া। যেমন একটা উদাহরণ দিই তাহলে তুমি ক্লিয়ার বুঝতে পারবা। ধরো C5H11OH, দেখো এটা কিন্তু এই ফরম্যাটে মিলে গেছে, তাই না? তাহলে এটা শর্টকাট তুমি বের করবা কীভাবে? 2^5 - 2, তার মানে কত? 2³ মানে কত হবে? 8। এটার আনসার কিন্তু 80, ঠিক আছে। দেখো এই জিনিসটাই অন্য আরেকভাবে আসতে পারতো, ধরো C5H12O, তাই না? এভাবেও কিন্তু আসতে পারতো। এটারে তুমি ভাঙায় নিলে কি হইতো? C5H11 পরে একটা এস ওই পাশে দিয়ে ওএস বানাই দিতা, এভাবেও দিতে পারতো। এটার ক্ষেত্রেও কিন্তু 80 আনসার, ঠিক আছে। এইখানে তোমার ওএসের জায়গায় ক্লোরিনও থাকতে পারতো, ব্রোমিনও থাকতে পারতো, যে কোনো কিছুই থাকতে পারতো। এই জিনিসটা তুমি মনে রাখবা। বা NH2 থাকতে পারতো। ধরো আরেকটা উদাহরণ C4H9, ধরো এখানে আছে ব্রোমিন, ঠিক আছে। তাহলে তোমার উত্তর কী হইতো? সেম। কী হইতো? 2^4 - 2, তার মানে কত? 2² মানে 4, ঠিক আছে। এর সমাণু সংখ্যা কত? 4। আশা করি তুমি এই টাইপটাও বুঝতে পারছো। আরেকটা টাইপ পড়বো, সেটা কি? সেটা হলো তোমার, আচ্ছা ওটা অপর পেজে লিখি, সেটা হলো অ্যারোমেটিক যৌগের সমাণু সংখ্যা। অ্যারোমেটিক যৌগের সমাণু সংখ্যা। আচ্ছা ধরো তুমি অ্যারোমেটিক যৌগ বলতে তো বেনজিন অথবা বেনজিনের কি, ধরো C6H6, বেনজিন অথবা বেনজিনের জাতকরে আমরা মূলত অ্যারোমেটিক যৌগ বলি, তাই না? আচ্ছা C6H6, একটা জিনিস মনে রাখবা যে এই বেনজিনের ক্ষেত্রে হাইড্রোজেন যতগুলা কম থাকে ততগুলা প্রতিস্থাপিত মূলক আছে। যেমন C6H4 হইতে পারে, C6H3 হইতে পারে, C6H5 হইতে পারে, তাই না? এখন যতগুলা কম থাকবে সাথে তোমার কি ততগুলা অন্য মূলক দিয়ে তোমার কি পূর্ণ থাকবে। যেমন কি C6H4 এর সাথে ক্লোরিন দ্বারা 2টা দিয়ে দিলাম, দেখো কিন্তু তাহলে 6টা থাকার কথা, এই যে 4টা আর 2টা 6টা হয়ে গেছে। তার মানে এখানে প্রতিস্থাপনমূলক কয়টা আছে? 2টা আছে। এটা আমরা কিভাবে বুঝবো? হাইড্রোজেন কতগুলা কম আছে এটার উপর, এটা যতগুলা কম আছে তার মানে ততগুলা প্রতিস্থাপনমূলক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো প্রতিস্থাপনমূলক 2টা থাকতে পারে অথবা প্রতিস্থাপনমূলক 3টা থাকতে পারে। এই জিনিসটা খালি মাথায় রাখো, 2টা অথবা 3টা। 2টা থাকলে 2টা একই রকমও হইতে পারে, আবার ভিন্ন ভিন্নও হইতে পারে। আমি উদাহরণও দিব, তোমার সমস্যা নেই। তাহলে একই হোক বা ভিন্ন হোক, মানে 2টা প্রতিস্থাপনমূলক থাকলেই সমাণু সংখ্যা 3। আর যদি 3টা থাকে, 3টার ক্ষেত্রে 3 রকম একই হইতে পারে, ঠিক আছে। 2টি একই, এখানে কিন্তু 3টাই একই হইতে পারে, 2টি একই 1টি ভিন্ন, আর এখানে হলো 3টাই ভিন্ন। 3টার ক্ষেত্রে আলাদা আলাদা সমাণু। 3টা যদি একই হয় তাহলে সমাণু সংখ্যা 3। যদি তোমার
দুইটা একই একটা ভিন্ন হয় তাহলে 6, যদি তিনটাই ভিন্ন হয় তাহলে সমানের সংখ্যা কত 10। দেখো আমি উদাহরণ দিই, ধরো C6H4, ঠিক আছে, ধরো Cl2, এটা একটা C6H4ClOH, এটা আরেকটা। দেখো এই দুইটার ক্ষেত্রেই হাইড্রোজেন 4টা আছে, 4টা আছে, কিন্তু থাকার কথা 6টা, তার মানে দুইটা প্রতিস্থাপনমূলক আছে, তাই না? তাহলে এই দুইটার ক্ষেত্রে যদি বলে সমানের সংখ্যা কত, তাহলে বলবা কত, উত্তর কিন্তু 3, ঠিক আছে। যদি মনে করো তিনটা আসতো, ধরো C6H3, এখানে ধরো Cl3 আছে, অথবা C6H3Cl2OH, ঠিক আছে, অথবা C6H3CH3, তারপরে তোমার ClOH। দেখো এই সবগুলার 3 আছে, তার মানে তোমার 6টা থাকার কথা, 3টা আছে, তার মানে প্রতিস্থাপনমূলক আছে 3টা। এইখানে দেখো আমরা দেখে বুঝতেছি 3, তার মানে Cl-ই 3টা আছে, তার মানে এই সমানুর তোমার এটার যদি সমানের সংখ্যা বের করতে বলে উত্তর কত হবে 3। দেখো এটার ক্ষেত্রে দুইটা Cl2 একটা OH, তার মানে কি তোমার কি বুঝাইতেছ, তার মানে বুঝতে পারতেছি দুইটা ভিন্ন এবং একটা দুইটা সেম একটা ভিন্ন, তাহলে কত 6। এইখানে দেখো তিনটাই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, তাহলে এইখানে কত হবে 10 হবে। আশা করি এই টাইপগুলো তুমি বুঝতে পারছো। দেখো এইগুলা তুমি যে শর্টকাটে করতে পারো সেই জন্য এগুলা দিলাম, ঠিক আছে। আর যেগুলো করা যায় না ওগুলা কিছু মুখস্থ করতে হবে। অ্যালকিনের তারপরে তোমার ওই যে C3H8O, H8 না 6O, অথবা C3H6O2, এরকম কিছু আছে, ওগুলা কয়েকটা তোমার মুখস্থ করতে হবে। ওগুলাও শর্টকাটে ইউজ করা যায়, কিন্তু সবগুলা মিলে না, সেই জন্য আমরা ওগুলা দেখাইলাম না। তুমি চাইলে ওগুলো দেখাইতে পারি, কিন্তু সবগুলা মিলবে না, ওগুলা দরকার নেই, তুমি জাস্ট কয়েকটা জানা নিও।